হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটা মেলাতে যাচ্ছি, সেই মেলাটার নাম হচ্ছে ফ্রুট ফেস্টিভ্যাল। তো চলো দেখাই ফ্রুট ফেস্টিভ্যালটা কোথায় হচ্ছে। আমার মতন কারা কারা আছো যারা কি না একটু ঘুরতে ভালোবাসো? দেখো বস, আমার লাইফে আমি কতদিন বাঁচবো জানি না, কিন্তু যতদিন বাঁচবো ততদিন আমি ঘুরে বাঁচবো। আমি আমার জীবনে কোনো আফসোস রাখতে চাই না। আমার কাছে ছোট ছোট জিনিসগুলো অনেক বড় বড় বিষয়। আমি প্রচণ্ড ঘুরতে ভালোবাসি। এই কারণে কিন্তু ঠাকুরনগরে চলে এসেছি স্টেশনে। যা পরিমাণ ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে মানুষ লেপ কাঁথা কম্বল গায়ে দিয়ে বাড়িতে ঘুমায়, আর আমার মতন পাবলিক এরকমভাবে দৌড়েই বেড়ায়। আর এটাই হচ্ছে আমি। দেখতেই পারছো আমি কিন্তু উঠে পড়েছি একদম টুক করে গাড়িতে বলতে আমাদের ট্রেনে আর কি। তো ট্রেনে করে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে ভিড়টা দেখো। হাবড়া স্টেশনে আগাগোড়া সবসময় ভিড় থাকে, তেমনই এবারও কিন্তু ভিড়। মানে এখন বাজে প্রায়, আমি ধরেছিলাম ঠাকুরনগর থেকে 4:30 ট্রেনটা। তো 4:30 ট্রেনটা ধরে এখানে যাব কি, এত পরিমাণ জ্যাম, এতটা ভিড় কি বলবো তোমাদের। দেখো এদিকে তো পুরো কুয়াশাই পড়ে গেছে। আর আজকে আমি কোথায় এসেছি জানো তো? আজকে আমি চলে এসেছি অশোকনগর রোড। হ্যাঁ, আমি কেন এসেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর একটুখানি ওয়েট করো, দেন বুঝতেই পারবে আমি অশোকনগর এই অবেলায় কেন এলাম। অশোকনগর যদি আমার রিলেটিভ আছে, আর আমি কিন্তু বেড়াতে যাচ্ছি না। অশোকনগর স্টেশনটা আমার খুব ভালো লাগে। বেসিক্যালি অশোকনগর স্টেশনের পাশ থেকে যে সুন্দর সুন্দর গাছগুলো থাকে না, সেটা দেখে যে চোখটা জুড়িয়ে যায়। আর সন্ধ্যার সময় তো একটা গাছের উপরে পাখিগুলো এমনভাবে হুমড়ি খেয়ে পড়ে কি বলবো। যাই হোক, আজকে আমি চলে আসলাম অশোকনগর রোডের একদমই কাছে সংহতি পার্কের সামনে ফ্রুট ফেস্টিভ্যালে। এখানে কিন্তু 5 দিন ব্যাপক বড় অনুষ্ঠান চলছে। ফ্রুট ফেস্টিভ্যাল মানে কি সেটা তো আর নতুন করে তোমাদের বলতে হবে না, তারপরে আমি সবটা বলে দেবো তোমরা যারা বুঝতে পারছো না। যাই হোক, আমি অশোকনগর স্টেশন থেকে একটা টুকটুকি ভাড়া করে চলে আসি সংগতি পার্কের সামনে। আর সংগতি পার্কের সামনে এসে চোখ তো আমার চড়ুক গাছে উঠে গেছে। এত সুন্দর ডেকোরেশন, লাইটিং, ও মাই গড, কতটা না গ্লসি লাগছে তাই না? এটা দূর থেকে এতটা সুন্দর লাগছে, কাছে গেলে তো আমি পাগলই হয়ে যাব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। যেহেতু উল্টো সাইডে নামিয়েছে আমাদের, তাই গেটটা ক্রস করে, মানে রোডটা ক্রস করে আমাদের যেতে একটু প্রবলেমই হচ্ছিল। যেহেতু যশোর রোড বলে কথা, এইরকম ভিড় রাস্তা, এটা পার হতে গিয়ে ভিডিও করতে গিয়ে আমি ছবি না হয়ে যাই। তো যাই হোক, টুকটুক করে আমি কিন্তু সামনের দিকে এগোচ্ছি। দেখো অশোকনগরে ফ্রুট ফেস্টিভ্যাল হচ্ছে, আমি কিন্তু আগে পরে জানতাম না। হঠাৎ করে একজনের ভিডিও দেখি, দেন ভিডিওটা দেখে খুব ভাল লাগে, তো ভেবেই নিই যে না আমিও যাব। দেন আমি চলে এসেছি। আগে পরে কোনো রকম প্রিপারেশন কিন্তু নিইনি। ফ্রুট ফেস্টিভ্যাল মানেই হচ্ছে একটা খাওয়া দাওয়ার মেলা। ফ্রুট মানে খাবারের মেলা। তো খাবারের মেলা কজন করতে পারে? বেসিক্যালি আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ বলে একটা কথা আছে। তেমনই কিন্তু খাবার দাবার, যারা একটু পেটুক, যারা একটু খেতে ভালোবাসে, তাদের জন্য এই মেলাটা কিন্তু একদমই নতুন একটা দারুণ মজাদার রেসিপির বলতে পারো। যারা খেতে ভালোবাসো তারা লেট করো না, ভিডিওটা দেখেই একদম তৎক্ষণাৎ চলে আসো। আর দেখতেই পারছো কত দোকান এখানে কিন্তু প্রত্যেকটা খাবারের উপরে ডিসকাউন্ট রয়েছে। আর সব কিন্তু তাজা তাজা খাবার। দেখতেই পারছো আমরা চলে আসলাম একটা নবদ্বীপের ক্ষীরের দইয়ের দোকানে। আমি এই দইটা খাবো বলে অনেকক্ষণ ওয়েট করেছিলাম, বাট দিভাইয়ের মানে সব জিনিসপত্র অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়নি। অ্যারেঞ্জমেন্ট ছাড়া হচ্ছে দিভাই চামচ আনতে ভুলে গেছে। দইটা কেটে যে দেবে সেই ব্যবস্থাটাও কিন্তু দিভাইয়ের কাছে ছিল না। বাট নবদ্বীপের দই মানেই তো খুব টেস্টি হবে, এটাই স্বাভাবিক। আর এখানে ডেকোরেশনটা নিয়ে তো কোনো কথাই হবে না। কি সুন্দর পরিমাণ ডেকোরেশন করেছে সেটা জাস্ট একটু দেখো। থিমটাও কিন্তু জাস্ট অসাধারণ ছিল। খুবই সুন্দর একটা ইউনিক থিম। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যেহেতু আমার হালকা হালকা শীত করছিল, তাই আমি আপারটা পরেই চলে এসেছি। অনেক খাবার দাবারের দোকান ঘুরলাম। এবার এই নিউ দীঘা ফ্রেঞ্চ ফ্রাই বা হচ্ছে তোমার ফিশ ফ্রাই, সেই দোকানেই যাব। এখানে
দেখো চিকেন মোমোর থেকে শুরু করে ভেটকি গন্ধরাজ ফ্রাই, ভেটকির পাতুরি, ভেটকির পকোড়া, কত ধরনের খাবার পাবে সব কিন্তু রয়েছে, তাও কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। তোমরা যদি কেউ পেটুক মেলায় এসে থাকো, কারা কারা কী খেয়েছো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এই মেলার মধ্যে সবথেকে আকর্ষণীয় জিনিস কি জানো তো, এই যে পাশে গাছটা দেখালাম, এই গাছটা আমার তো পুরো মেলার মধ্যে এই গাছটা এতটা সুন্দর লেগেছে কি বলবো। যে ব্লু কালার মানে হচ্ছে কচি কলা পাতার যে লাইটিংগুলো থাকে, সেই লাইটিংগুলো এমনভাবে গাছটাতে দিয়েছে যে গাছটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দরও লাগছিল। কিন্তু অনেকটা সময় আমি ঘুরলাম এখানে, এবার আমার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা চলে এসছে, কারণ আমাকে এবার রিটার্ন বাড়ির দিকেও যেতে হবে। তো পেটুক মেলাতে এসে, সরি এটা বারবার পেটুক বলছি, আসলে বনগাঁতে হয়েছিল আগের বছর পেটুক মেলা। পেটুক মেলাতে এসে আমি খেয়েছিলাম পেটুক মেলার অনেক খাবার, তো বারবার করে পেটুক মেলা হয়ে যাচ্ছে। বাট এইটা পেটুক মেলা না, এটা হচ্ছে ফ্রুট ফেস্টিভ্যাল। মেলাটার নাম আমি জানি না, বাট ফ্রুট ফেস্টিভ্যাল আর কি। তো দেখো এখানে ভাইয়ের বায়না করেছে ওকে একটা বড় চিকেনের লেগ পিস, মানে ফুল চিকেন লেগ পিসের একটা তন্দুরি কিনে দিতে হবে। তো ওর জন্য একটা তন্দুরি আমরা অর্ডার দিই, আর ওর তন্দুরি হতে হতে আমি সুন্দর সুন্দর কিছু ভিডিও শেয়ার করে দিচ্ছিলাম তোমাদের সঙ্গে। আর দেখো জায়গাটা কিন্তু ছোট, বেশি বড় জায়গা না, 20 থেকে 25টা দোকান মতন বসেছে। তো তারপরেও আমার এই জায়গাটা অসাধারণ লেগেছে। আরও অনেক দোকান ছিল, যেহেতু আমরা তাড়াতাড়ি ওখানে গেছি, আমাদের রিটার্ন আবার বাড়ির দিকে আসতে হবে, যে কারণে আমি আর বেশি সময় এখানে ওয়েস্ট করলাম না। এখানটায় তাড়াতাড়ি করে আমরা কিছু ভিডিও আর টুকটাক কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো ভাইয়ের চিকেন তন্দুরিটা দেখাইনি তোমাদের, দেখো এই যে এত বড় একটা চিকেন তন্দুরি মাত্র 35 টাকাতে দিয়েছে। তো বুঝতেই পারছো 35 টাকা মানে তো অনেক সুন্দর। উই লাভ অশোকনগর, তো দেখো এখানে কিন্তু উই লাভ অশোকনগর এই জিনিসটার জন্য, এখানে ফটো তোলার জন্য অনেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, বাট আমি তো যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই খালি করে দিল, তার জন্য ভালোভাবে কিছু ফটো কিছু ভিডিও আমি তুলতে পারলাম। এবার আমাকে আর থাকা যাবে না আর কি, বাড়ি থেকে রওনা দিতে হবে। তাই আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে একটা টোটো রিজার্ভ করে নিই। অশোকনগর কিন্তু এখান থেকে প্রায় 15 মিনিটের রাস্তা। আমার ভাড়া নিয়েছিল 15 টাকা করে, মানে আসতে যেতে 30 টাকা। টিকিট তো মোটামুটি কাটলে 5-10 টাকা, যারা মনে করো টিকিট কাটবে তারা কেটো, আর যারা মনে করবে কাটবে না এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। বাট যে ভাড়াটা এখানে কাস্টম করা হয়েছে সেই ভাড়াটা আমি তোমাদের বলে দিলাম, মানে একজন প্রতি 15 টাকা করে টিকিট। আর এবার কিন্তু আমি যাচ্ছি স্টেশনের দিকে। অনেক দিন পর অশোকনগরে এসে সত্যি অনেকটা ভালো লাগলো। ফ্রুট ফেস্টিভ্যালটা হয়েছে খুব তাড়াতাড়ি, মানে এখন যেহেতু শীতকাল, পরপর অনেক মেলার ভিডিও তোমরা দেখতে পারবে। আর আমি যেহেতু ঘুরতে ভালোবাসি, তো মেলার ভিডিও তো আসবেই, এটাই স্বাভাবিক। দৌড়াতে দৌড়াতে স্টেশনে আসার পর ট্রেনটা কোনো মতে আমি দেখতে পাই, মানে আমি যদি একটু লেট করে আসতাম তাহলে কিন্তু কোনোভাবেই ট্রেনটা পেতাম না। আর এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আগে পরে ভিডিও হয়ে গেছে, আমি টিকিটটা কেটেছিলাম। তো সারাটা দিন কিভাবে কাটালাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।